আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর্ব বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা নতুন পারা শুরু করেছি। আজকে ইনশাল্লাহ নতুন পারার সাথে সাথে নতুন সূরাও শুরু হচ্ছে, সূরাতুল আম্বিয়া। চলুন শুরু করি। এর সরল অর্থ হলো, দেখুন খুবই গুরুত্বপূর্ণ, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে বুঝে বুঝে পড়ার জন্য আমাদেরকে আরেকটি নতুন পারা এবং নতুন সূরা থেকে শুরু করার এক মহা দয়া করেছেন, সেজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, নতুন যারা ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন পারা আকারে গ্রামার ক্লাস, সেগুলো দেখবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। গুরুত্বপূর্ণ কথা। ইকতারাবা মানে আসন্ন, সময় আসন্ন, অ্যাপ্রোচড। লিন্নাস, লি মানে জন্য, আর নাসি মানুষের জন্য, মানুষের জন্য সময় আসন্ন। প্রিয় মোহতারাম, এই যে লি কথাটা হলো কি একটা হর্ব বা প্রিপোজিশন। আমি এর আগে বলছিলাম বেশ কয়েকটা হর্ব বা প্রিপোজিশন আছে, যেমন প্রায় 11টার মতো। লি, তারপরে ফি, এই ধরনের লি আছে, এখানে ফি আছে, এই ধরনের। এইগুলো হলো হর্ফে জার বলা হয়। এই হর্ফ যখনই আসে এর পরের এসএম বা নাউনের শেষে জের বা দুই জের হয়, জের বা দুই জের। ক্লিয়ার? জি, চলুন বেসিক কয়টা কথা বলছি। তা আল্লাহ বলছেন যে মানুষের সময় আসন্ন। হিসাব, হিসাব বাংলা দেখেন মিল আছে, আমরা কথা বলি না হিসাব, এই যে হিসাব। হুম মানে তাদের, হুম মানে কি হয় তাদের, পসেসিভ পূর্ণ। তাদের হিসাবের সময়, হিসাব নিকাশের সময় চলে আসছে, বেশি দূরে নাই। ওয়া মানে আর, বা অথচ, ওয়াইল, হুম মানে তারা, দে। দেখেন এখানে একটা হুম আছে, এখানে একটা হুম আছে, এই দুটা হুম কিন্তু পার্থক্য আছে। দেখতে একই রকম, কিন্তু আমি কিন্তু কালার দিয়ে পার্থক্য করেছি। কারণ হলো এই পসেসিভ প্রোনাউন কালারটা আমি রেড কালার করেছি, আর পসেসিভ প্রোনাউন সব সময় আপনার শব্দের পিছনে লেগে থাকবে, যে কোনো নাউনের পিছনে লেগে থাকে, বুঝতে পেরেছেন, অত ভার্বের পিছনে লেগে থাকে। কিন্তু এই যে হুম, এটা হলো গিয়ে ডিটাচড প্রোনাউন, মনে আছে তো, পার্সোনাল প্রোনাউন ডিটাচড। আনা আমি, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতু তোমরা, হুয়া সে, হুম তারা। এই হুম হলো তারা, আর এই হুম হলো তাদের, এই হুম হলো এটা তাদের।
আশা করি বুঝতে পেরেছেন। ওয়াহুম অথচ তারা ফি মানে মধ্যে গাফলাতিন, গাফলাতিন উদাসীনতায়। এই এ বা র বা এর কারক যেমন আমরা পাই, যেমন শব্দের শেষে যখন র বা এর বা এ হয় আমরা যেহেতু পাই, আর সেটা আরবিতে প্রকাশ করে জের বা দুই জের দিয়ে, জের বা দুই জের দিয়ে। দেখুন এখানে আবার সেটা বলছি হরফে জার বলছি ফি, এই ফিটা হলো সেটা হরফ। এই হরফ যখনই সাথে আসবে কোনো নাউনের সামনে বা এসএমের সামনে, তখন এসএমের শেষে জের বা দুই জের বসে। যেমন এখানে একটা বসছে, ঠিক এখানে একটা বসে লি, এটা হলো সামনে সাথে, যে জন্য এখানে জের বসছে। আশা করি বুঝতে পারছেন। মুরিদুন, আরাদা, আরাদা থেকে মুরিদুন আসছে। আরাদা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে, ইউরিদু সে মুখ ফিরিয়ে নেয় বা নিবে, আর যে মুখ ফিরিয়ে নেয় তাকে বলে মুরিদ, আর যারা নেয় প্লুরাল মুরিদুন। ক্লিয়ার? এক একটা শব্দের থেকে এক একটা শব্দ আমরা বের করার চেষ্টা করছি। এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে, সবর করে, অটল অবিচল থেকে কোরআন ক্লাসে থাকতে হবে। এটা হচ্ছে আসল কথা। যদি আপনি ধৈর্য হারালেন, চলে গেলেন, তো হেরে গেলেন। জি প্রিয় মোহতরম, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের দ্বিতীয় পার্টে এই যে বিভিন্ন শব্দগুলো আছে দেখুন, এগুলোর গ্রামার, শর্ট গ্রামার আর কি, এটা বলার চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবেন। আর প্রত্যেকটা আয়াতের সংক্ষিপ্ত কিছু আলোচনা, সংক্ষিপ্ত একদম, যাতে মানে বোঝার জন্য আর কি, না বললেই নয়। যেমন এই আয়াতটার ভিতরে দেখুন যে আল্লাহ বলছেন যে মানুষের কাছ থেকে তাদের কৃতকর্ম অর্থাৎ তাদের কাজকর্ম, যে দুনিয়াতে যে আমল করছে তার হিসাবের দিন অর্থাৎ কিয়ামতের দিন কিন্তু ঘনিয়ে আসছে। আসলে এখানে পৃথিবীর সেই বিগত বয়সের তুলনায় মানে ঘনিয়ে আসার কথাই বলা হয়েছে। যেমন একটা যদি বলা হয় যে আপনার সময় কিন্তু শেষ হয়ে আসছে, অর্থাৎ একটা মানুষ যখন তার বয়স 60-70 চলে যায়, তখন কিন্তু সে অনুপাতে কিন্তু তার কিন্তু বয়স কিন্তু ঘনিয়ে আসছে। ঠিক তদ্রূপ পৃথিবীর বয়সের তুলনায় কিন্তু পৃথিবী প্রায় সে কিয়ামতের দিকে চলে যাচ্ছে। এটাই আলো বলছে যে মানুষের সময় কিন্তু আসন্ন, সে চলে আসছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন, এই কথাই কিন্তু মানব জাতির ইতিহাসে এখন শেষ পর্যায়ের দিকেই চলে আসছে। যেমন আপনার কোনো কিছুর একটা যেমন সূচনা কাল বা এর পরিবর্তন, এর মাধ্যমেই কিন্তু আস্তে 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 সে সে মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক তদ্রুপ পৃথিবী কিন্তু সূচনা হয়ে গেছে, মধ্যবর্তী কাল কিন্তু সে পর্যায়ে কিন্তু অতিক্রম করছে, এখন কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে। যে আসুন প্রিয় মোহতারাম, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা এখন সে দুনিয়ার দিকে না তাকিয়ে আমরা এখন আখিরাতমুখী হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান নিয়ে কথা বলেছে, সেই ঈমানের উপর আমরা বলিয়ান থাকি এবং সমস্ত ফরজ কাজগুলো আমরা আদায় করার চেষ্টা করি। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার এই কথাগুলো স্মরণ করে দিচ্ছেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুক ভরে শ্রবণ করে। জি, শব্দ শব্দ দেখুন, মা, না, মা মানে কি ভাই? না। দেখুন নিচে আছে নেগেটিভের না, লা মানে না, লাম মানে না, মা মানে না, না, না। ইয়াতি, ইয়াতি মানে আশা, ইয়াতি মানে ভাই আশা। হুম, হিম মানে তাদের। এই হুমটা কিন্তু হিম হয়ে গেল, কারণ হলো সামনে ইয়া বা জেরের কারণে, ইয়া বা জেরের কারণে হুমটা হিম হয়ে যায়। তো ইয়াতি হিম, না তাদের নিকট আসে। মিন জিক্রিন, কোনো উপদেশ, এমন কোনো উপদেশ তাদের কাছে আসে না। মিন মানে হতে বা থেকে, রব্বি রবের, হিম মানে তাদের, তাদের রবের পক্ষ থেকে। দেখুন প্রিয়মত, আবার বলছি, হরফে জার যাকে বলা হয়, যেই হরফটা আসার পরে তার পরবর্তী ইসেম বা নাউনটা জের ফলো করে, জের হয়। এখানে একটা হয়, দেখেন হরফ মিন, মিন কিন্তু হরফ, মিন হরফ, হরফে জার। এটা আসার পরে এই একটা নাউন বা এসএম, এই একটা নাউন বা এসএম, দুটার পিছনে কিন্তু জের চলে আসে, জের বা দুই জের চলে আসে। দেখছেন, জের বা দুই জের চলে আসে, যেহেতু সামনে এটা আছে। ক্লিয়ার? বারবার আসতেছে, বারবার দেখাবো, একদম অটোমেটিকলি বুঝতে পারবেন। তো মিন জিক্রিন, এমন কোন উপদেশ, মিন মানে হতে থেকে, রব্বি রবের, হুম মানে হুম আবার হিম হয়ে গেল কারণ সামনে জের আছে। এখানে ইয়া, এখানে ইয়ার কারণে হুমটা জের হয়ে গেল, এখানে জেরের কারণে সামনে হুমটা জের হয়ে গেল। ক্লিয়ার? ইয়া বা জেরের কারণে হুমটা হিম হয়ে যায়, মনে আছে তো? জি, দেখুন আল্লাহ বলছেন যে তাহলে যখনই তাদের রবের পক্ষ থেকে কোনো
উপদেশ আসে, মানে এখানে নেগেটিভ অর্থে যে তাদের নিকট আসে না এমন কোনো উপদেশ রবের পক্ষ থেকে। এরপর দেখুন নেগেটিভ পজিটিভ হবে। যাই হোক প্রিয় মোহতারাম, আবার বলছি নতুন ভাই বোনেরা, একটু বামে লেজেন্ড দেওয়া আছে কালার কোডের, এই কালার কোডের সাথে মিলিয়ে দেখেন এসএম বা নাউন গ্রুপের ভিতরে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালার যেটা আছে সেটা এসএম বা নাউন গ্রুপের ভিতরে। আবার দেখুন রেড কালারে আছে পসেসিভ প্রোনাউন বলি আমি, রেড কালার, এই যে রেড কালার দেখেন পসেসিভ প্রোনাউন, ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, এটা আসতেছে। আবার হাওয়ার বা প্রিপোজিশন, এই যে আকাশি কালার, হাওয়ার বা প্রিপোজিশন দেখুন আকাশি কালার। আবার দেখুন বেগুনি কালার, এটা হলো গিয়ে ফেল বা ভার্ব, বেগুনি কালার ফেল বা ভার্ব। এই যে এইভাবে দেখতে থাকুন, ইনশাল্লাহ বারবার দেখে দেখে আপনারা কোরআন বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝতে পারবো ইনশাল্লাহ। এবার কি মুহদাসিন, মুহদাস মানে হলো গিয়া নিউ, আর নিউ, ইল্লা ব্যতীত তাদের কাছে এমন কোনো জিকর বা উপদেশ কোরআনের আয়াত আসে না যে ইল্লা ব্যতীত ইস্তামাউহু তা তারা শ্রবণ করে, ওয়াহুম অথচ তারা ইয়াল আবুন, লাইভ মানে কি খেলাধুলা, একদম কৌতুক ভরে তারা নেয়। এমন কোনো আয়াত আসে না যে তারা তা কৌতুক ভরে নেয় না, মানে কি নেগেটিভ পজিটিভ। যেমন এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, ঠিক। অর্থাৎ এখানে যখনই কোনো আয়াত এসেছে তারা শুনে তারা সেটা খেলার ছলে উড়িয়ে দিয়েছে, এরকম। এখন চিন্তা করেন আমাদের অবস্থা কী ভাই। এই ঘটনা তো মনে করেন যে সেই তৎকালীন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন আয়াত নাজিল করেছেন তখনকার কাফের মুশরিকদের সেই পরিস্থিতি বর্ণনা করেছেন। অর্থাৎ কোরআনের যে নতুন সূরা আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় এবং তাদেরকে শোনানো হয়, তারা এটাকে একদম গুরুত্বের সাথে নেয় না, একদম হাসির ছলে তারা উড়িয়ে দেয়। আর এটা আবার কি, এটা কি, বুঝতে পারছেন? এই রকম ছিল তাদের ভাব, সে কাফের মুশরিকদের। আসলে যারা আখেরাত ও কবরের আযাব থেকে গাফেল, সোজা কথা, উদাসীন এবং সেজন্য প্রস্তুতি গ্রহণ করে না, এটা তাদেরই একটা অবস্থার অতিরিক্ত বর্ণনা। আজকেও যারা দুনিয়াতে এই কোরআনের আয়াত শুনবে, আচ্ছা জিকর আল্লাহর আদেশ শুনবে, কিন্তু এটা সে কৌতুক ভরে, যে দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তি করো এইভাবে সে চলে যাচ্ছে, এটা যদি না নিবে ভাই, অবস্থা কিন্তু সেই আগে সেই কাফের মুশরিকদের অবস্থা আমাদের সেই মুসলিমদের ভিতরেও কিন্তু পড়ে গেছি। আজকে আমরা কোরআন শুনতেছি না, কোরআন শুনলেও আমরা সেটা গুরুত্ব সাথে দিচ্ছি না, এটাই যে আসল কথা। তাই যখন তাদের সামনে ভাই কোরআনের আয়াত, নতুন কোনো আয়াত আসতো, তখন তারা হাস্যোজ্জ্বল করে করতো, তারা অ্যাকসেপ্ট করতো। তাদের অন্তর আল্লাহ ও আখিরাতের প্রতি সম্পূর্ণ ছিল উদাসীন। আল্লাহু আকবার। তাই এই কোরআনের আয়াতের সাথে সাথেই তাদের সেই রং তামাশা বাড়তেই থাকতো। আর দেখুন আমাদের বর্তমানে অবস্থা কি, আমাদের কোরআন আসতে সব কিছু আছে, আমাদের জীবনের রং তামাশা কিন্তু কমতেছে না, বাড়া ছাড়া। তাই আসুন আমাদের জীবনের রং তামাশা কমিয়ে আমরা কোরআনমুখী হয়ে যাই, আখিরাতমুখী হয়ে যাই। জি, এরপরে আয়াতে দেখুন প্রিয়মতান আল্লাহ বলছেন, তাদের অন্তর থাকে অমনোযোগী এবং জালিমরা গোপনে পরামর্শ করে। এ তো তোমাদের মতোই একজন মানুষ, এরপরও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? এগুলো ওদের কথা, এগুলো ওরা বলে। জি, এবার শব্দ দেখুন প্রিয়মতারা। লা মানে না, হিয়াতান, হিয়াত মানে মনোযোগী, তাহলে কি মনোযোগী না, দ্যাট ইজ অমনোযোগী। কুলুবু, কলবের প্লুরাল হলো কুলুব, হুম মানে তাদের অন্তর, তাদের মন হৃদয় ডিটারমাইন না, অমনোযোগী। যখন যে যেটা বলে তখন তার মন চেঞ্জ হয়ে যায়। কিছু পাবলিক আছে না ভাই, আপনি কোনো একটা জিনিসের ব্যাপারে ডিটারমাইন থাকবেন, ইয়েস এটা 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 এটা, কিন্তু আমি যদি বলি না এটা এইটা না, তখন আপনি জাস্ট চেঞ্জ করে ফেললেন। বুঝতে পেরেছেন? এই হলো এক ধরনের লোক। আবার আল্লাহ বলছেন ওয়া মানে আর, আসারু, আসাররা মানে সে গোপন করে, আর আসারু মানে তারা গোপন করে। এই যে আসারু, আসাররা আসারু, তারা গোপন করে। অ্যান্ড দে কনসিল আল নাজওয়া, পরামর্শ,
প্রাইভেট কনভারসেশন যাকে বলা হয়। কারা? আল্লাযীনা যালামু, জালিমরা, যারা জুলুমবাজ, যারা জালিম, তারা কিন্তু সবসময় গোপনে গোপনে পরামর্শ করে। বুঝতে পেরেছেন? তো প্রিয় মোহতারাম, আল্লাহ এখানে বলতেছেন যে সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কতিপয় সে কাফের মুশরিকরা যারা ছিল, তারা বলতো যে আরে এই ব্যক্তি তো কোনো ক্রমে নবী হতে পারে না, কারণ এ তো আমাদের মতোই মানুষ, সে খায় দায়, বাজারে যায়, ঘোরাফেরা করে, বিয়ে করে, স্ত্রী সন্তান হয়, হ্যাঁ, কাজে এই লোক কি করে নবী হয়? বুঝতে পেরেছেন? তো এইরকম বিভিন্ন জালিমরা কথাবার্তা বলতো এবং গোপনে পরামর্শ করতো নবীর বিরুদ্ধে। Their hearts distracted, the wrongdoers confer secretly. জিনিসটা আর একটু ক্লিয়ার করে আপনার বোঝাচ্ছি, তাহলে ভালো করে দেখুন। তারা বলছে যে হাল মানে কি? হাল মানে কি? আ মানে কি? হাল মানে কি? মা মানে কি? হাজা এই, ইনি কি? ইল্লা মানে ব্যতীত বা এক্সেপ্ট, বাশারুন একজন মানুষ, মিসলু মিসাল মানে কি ভাই? অনুরূপ, অ্যাজ লাইক, কুম মানে তোমাদের, আরে এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না। বুঝতে পেরেছেন? তোমরা কেন এর কথা শুনো? যেটা আমি একটু আগে বললাম, এ বাজারে যায়, ঘোরাফেরা করে, বিয়ে করে, স্ত্রী সন্তান আসে, তোমরাও তো তোমাদের মতোই। কাজেই সেই সব মানুষ যারা দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা, গোপনে গোপনে পরামর্শ করে, ষড়যন্ত্র করে, তারা এই ধরনের মানুষকে বলে যে এর ভিতরে জাদু আছে, তোমরা এর কাছে যাবা না। বলে যে তার কাছে যায়, তার কথা শুনে সেই তখন তার পূর্বে ধর্ম ত্যাগ করে ফেলে, সেই তার ভক্ত হয়ে যায়। কাজেই যদি নিজের ভালো নিজে চাও, এর কথায় কান দিও না এবং এর সাথে মেলামেশা করো না, কারণ এর কথা শোনা এবং এর নিকটে যাওয়া এটা একটা সুস্পষ্ট জাদুর ফাঁদে তোমরা নিজেকে আটকে দেবা। এইরকম হাবিজাবি কথা বলতো। বুঝতে পেরেছেন? যাই হোক প্রিয় মোহতারাম, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে আমাদের খুলে খুলে বর্ণনা করতেছেন, যাতে কারণ আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। এরপর দেখুন যে কথাটা একটু বললাম, ওরা বলতো কি আ মানে কি, ফা মানে তবে, তা তু না আতা মানে আশা বা অ্যাপ্রোচিং, আর তা মানে এটা হলো গিয়ে তোমরা, তা প্লাস ভা প্লাস ও না মানে তোমরা। তাহলে কি তোমরাও এই আসবা মানে কবলে পড়বা কিসের? আর সিহরু, এই জাদুর। তোমরা কি জাদুর এই লোকের কাছে যাবা, এর কথা শুনবা, এই জাদুর ফাঁদে তোমরাও কি পড়বা? ও আনতুম, অথচ তোমরাই তুবসিরু না, দেখো। বাসারা এর থেকে হলো আবসারা, ইউবসিরু, উবসিরু, তুবসিরু, নুবসিরু, জি তুবসিরু না, তোমরা দেখে শুনেও তোমরা কি এই জাদুর কবলে পড়বা? আমরা মাঝে মাঝে বলি না কি ভাই, তুমি কি একটু দেখে শুনে বুঝাও কি তুমি এই ফাঁদে পা দিবা? এইরকম কথা সেই কাফের মুশরিক লিডাররা তার সাধারণ পাবলিকদেরকে এইভাবে বলতো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই সব ঘটনাগুলো এগুলো কোরআনে ধারাবাহিক আসছে। আপনারা লেগে থাকুন ভাই, লেগে থাকুন, ইনশাল্লাহ থেকে ভালো বুঝতে পারবেন। জি, এরপরে দেখুন শেষের রাতে আজকের আমাদের ক্লাসের, সে বলল, অর্থাৎ রাসূল বললেন, যখনই সেই কাফের মুশরিকরা ওই রকম হাবিজাবি কথা বলল, এর উত্তর রাসূল বললেন, আমার রব আসমান ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ তোমরা যে গোপনে গোপনে পরামর্শ করো, ষড়যন্ত্র করো ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আমার রব কিন্তু সব জানেন আর সব কিছু ভালোভাবে শুনেন। এটা ওদেরকে জানিয়ে দিচ্ছে। দেখুন, কলা মানে সে বলল, হি সেড, কলু তারা বলল, রব্বি আমার রব, রব্বি ই আমার রব, রব্বানা আমাদের রব, রব্বি আমার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। ক্লিয়ার? আমার রব ইয়ালামু তিনি জানেন, ইয়া প্লাস দেখেন ইয়ার সাথে
আলিমা থেকে আসছে, আলিমা মানে সে জেনেছে, আর ইয়ালামু তিনি জানেন বা সে জানে। আমি জানি কি হবে, আলামু আযোগ করেন, তুমি জানো তা আলামু, সে জানে ইয়া আলামু, আমরা জানি না আলামু, তোমরা জানো তা প্লাস ভা প্লাস উনা, তোমরা জানো তা আলামুনা, তারা জানে ইয়া আলামুনা। জি, কওলান কথা, দেখেন কওল মানে কি ভাই, কথা, তা ওয়ার্ড, ফি মধ্যে আসামা ই ওয়াল আর্দ, অর্থাৎ ডিরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না যে তোমরা যেসব কথাবার্তা গোপনে গোপনে ঘরে বসে পরামর্শ করো আমার বিরুদ্ধে, এগুলা আল্লাহ ভালো করে জানেন, এটা না বলে কি সুন্দরভাবে বলছেন যে আমার রব কিন্তু ভালো করেই জানেন আসমান এবং জমিনের ভিতরে কি কথাই হচ্ছে। বুঝতে পেরেছেন? কত সুন্দর ভাষা, আসমান ও জমিনের ভিতরে কি কথা হচ্ছে আমার রব ভালো করেই জানেন। আল্লাহু আকবার। ডিরেক্টলি তাদেরকে বলেন নাই, হয়তো এই ডিরেক্টলি যদি বলতেন তোমরা কি ঘরে বসে কথা বলছো, কি আলোচনা করছো, আল্লাহ কিন্তু সব জানেন, হয়তো তখন তাদের গায়ের ভিতরে আগুন জ্বলতো, তখন তারা রাসূলের বিরুদ্ধে হয়তো আরও অ্যাকশনে যাইতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলছেন যে আমার রব কিন্তু ভালো করে জানেন আসমান ও জমিনের ভিতরে কি কথাই হচ্ছে, কে কোন কথা, ভালো কথা বলছে না খারাপ কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেও দেখেন দুনিয়াতে আজকেও তাকিয়ে দেখেন কে দুনিয়াতে আল্লাহ এই জমিনে আসমান ও জমিনের ভিতরে ভালো কথা বলছে, কে দিনের কথা বলছে। অনেক ইসলামিক স্কলার আছেন, দেখেন চতুর্দিকে তাকিয়ে দেখেন, তারা দিনের কথা বলছেন, এসব কথা আল্লাহ জানতেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, তার চাইতে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে দিনের কথা বলে এবং বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। আসুন আমরা এই দিনের পথে থাকি। আর দেখুন সবশেষে ওয়াহুয়া, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, আস-সামিউল সর্বশ্রোতা, অল হিয়ারার, আল আলিম এবং সব কিছু ভালো করে জানেন। আমার আল্লাহ হলেন সব শুনেন আর সব কিছু জানেন। তা আসুন আমরাও সেই দিকে ধাবিত হই, আমার আল্লাহর দিকে, যেহেতু সব শুনেন সবই জানেন, আর এই জন্যই আমরা এই কাজে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এই কাজে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের দ্বিতীয় পার্টের গ্রামার অংশে দেখুন কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করি। এই আয়াতটার ভিতরে বেগুনি কালারের কোনো ফেল বা ভার্ব নেই, কিন্তু তারপর আমি টেবিলটা নিয়ে আসছি। যেমন দেখেন এখানে একটা আছে মুরিদুন, যে মুখ ফিরিয়ে নেয় বা যে উপেক্ষা করে তাকে বলা হয় মুরিদ। তাহলে দেখুন, তাহলে সে মুখ ফিরিয়ে নিয়েছে বা সে উপেক্ষা করেছে, এটা কি হবে? ক্রিয়া 4 নম্বর ফর্মে যাই। আংঝালা সে নাজিল করেছে, ইয়ং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে আরাদা সে উপেক্ষা করেছে বা সে মুখ ফিরিয়ে নিয়েছে, ইউরিদু সে উপেক্ষা করে বা সে মুখ ফিরিয়ে নেয়। তা ইউরিদু সে কি নেয়? লা ইউরিদু সে নেয় না। আরিদ মুখ ফিরিয়ে নাও, লা তুরিদ মুখ ফিরিয়ে নিও না। আর যে মুখ ফিরিয়ে নেয় তাকে কি বলা হয় ভাই? মুরিদ, মুরিদ। আর যারা নেয় প্লুরাল করেন, উনা যোগ করেন মুরিদের সাথে, মুরিদুন মানে যারা মুখ ফিরিয়ে নেয়। এই যে দেখেন মুরিদুন, মুরিদুন অর্থাৎ দুনিয়ার জীবনে মত্ত হয়ে উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিয়েছে সেই কিয়ামতের হিসাব নিকাশের অপেক্ষা তুলনায়। জি, আশা করি বুঝতে পেরেছেন শব্দটা। তো এই শব্দটা কোথায় আসলো ভাই? দেখুন এটা হলো গিয়ে কর্তা বিশেষ্য বা পার্সোনাল নাম। ক্লিয়ার? জি। এই সেলাটি দেখুন প্রিয় মোহতারাম, ইকতারাবা। ইকতারাবা মানে সময় আসন্ন হয়েছে, অতীতকাল। আর ইয়াকতারিবু সময় আসন্ন হয় বা হবে, এটা ক্রিয়া 7 নম্বর ফর্মে। যেমন ইখতালাফা, ইয়াখতালিফু, ঠিক আছে? ঠিক তদ্রুপ ইকতারাবা, ইয়াকতারিবু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, এই ইয়াতি এটা তো আপনার পারবেন, আতা, হ্যাঁ এসেছে, ইয়াতি আসে বা আসবে। এই দেখেন এখানে জিকর, জিকর মানে কি ভাই? উপদেশ।
যেমন দেখেন ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে আমরা না সরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, তাহলে জাকারা, জাকারা সে উপদেশ দিল বা সে স্মরণ করলো, আর ইয়াজকুরু সে উপদেশ দেয় বা সে স্মরণ করে। ক্লিয়ার? আর এইখানে দেখেন লাস্টে নাসর হলো গিয়ে সাহায্য, আর উপদেশ হলো জিকর, উপদেশ হলো জিকর। এই জন্য ক্রিয়া বিশিষ্ট যাকে বলা হয় ভার্বাল নাউন, এই নাউনটা স্বতন্ত্রভাবে আসে, সবসময় একদম ভাজে ভাজে আসে না, মাঝে মাঝে কিছু এক্সেপশনাল ব্যতিক্রম থাকে। জি, জিকর মানে উপদেশ, তার এখান থেকে এটা আসলো। আর সে উপদেশ দিয়েছে জাকারা, উপদেশ দেয় বা দিবে ইয়াজকুরু। ক্লিয়ার? বাকিগুলো আপনারা চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের বিবরণটা হলো ইখতালাফা সে মতবিরোধ করেছে, ইয়াখতালিফু সে মতবিরোধ করে বা করবে, ক্রিয়ার 7 নম্বর ফর্ম। এইখানে এইটা থেকে আসছে ইস্তামা, ইস্তামা সে শ্রবণ করেছে, ইয়াস্তামিউ সে শ্রবণ করে বা করবে। যেমন সামিয়া সে শুনেছে, ইয়াসমু সে শুনে বা শুনবে, এটাও হয়। কিন্তু ইস্তামা এটা হলো কি আর একটু খুব ভালোভাবে শোনা আর কি, ইস্তামা। ক্লিয়ার? এই যে তাহলে আমরা এটাকে এখান থেকে পেলাম। বাকিগুলো আপনারা ট্রাই করেন। সে কি শ্রবণ করে? আয়াস্তামেও, আয়াস্তামেও, লা আয়াস্তামেও। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি দেখুন, এই শব্দে আপনাদের জন্য একটা কুইজ রাখলাম। এই যে দেখুন ইয়াল আবুনা, ইয়াল আবুনা মানে তারা কৌতুক করে বা কৌতুক ভরে, যে বা যাই বলে না কেন, খেলার চলে, খেলার চলে। এখন এইটা এখানে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল আছে, 2 নম্বর দল আছে, 3 নম্বর দল আছে, 4 নম্বর দল আছে। এখন কোন দলের ভিতরে পড়বে? ইয়াল আবু। বর্তমানকালে দেখেন আবু, আবু কোথায় আছে? মিলান। তাহলে অতীতকালে কি হবে এটার? সে কৌতুক করেছে বা সে, এটাই আর কি, কৌতুক করেছে। আর সে কৌতুক করে বা করবে, এটা কি হবে? আবার বলছি, সে কৌতুক করেছে আর সে কৌতুক করে বা করবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের বিবরণটা হলো এই যে দেখুন আসাররা গোপন করেছে। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে, আসাররা সে গোপন করেছে, ইউসিরু সে গোপন করে বা করবে। এখানে আছে আসারু মানে তারা গোপন করে, যে আসাররা সে করেছে, আসারু তারা করেছে, আসারতু, আসারতা, আসারনা, আসারতুম। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি নিলাম তা হলো এইখানে দেখেন আমরা এই আংতুম, আংতুম মানে তোমরা, এটা হলো গিয়া পার্সোনাল প্রনাউন ডিটাচড ফর্মের মধ্যে পাই। যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে বা তিনি, হুম হলো তারা। এইটা দেখেন আংতুম মানে তোমরা, একদম পার্সোনাল প্রনাউন ডিটাচড ফর্ম তোমরা। তুবসিরুনা তোমরা খুব ভালো করে দেখো, দেখাশোনা করো, তুবসিরুনা এটা আবসারা থেকে আসছে। জি, তো বুঝতে পারছেন তো? আপনারা জানেন যে ক্রিয়ার পার্সোনাল প্রনাউন ডিটাচড আর পার্সোনাল প্রনাউন অ্যাটাচডের 2টা রূপ আছে। অ্যাটাচডের প্রেজেন্ট ফর্মে এক রূপ, পাস্ট ফর্মে আরো এক রূপ। কিন্তু সবই হলো বাংলায় আমি আমরা, আমি আমরা, আমি আমরা, আমি আমরা, কিন্তু আরবিতে হলো এক এক সময় এক একটা রূপে আসে। এইটাই হলো চেনার জন্য আপনার জন্য খুবই দরকারি। যেমন বর্তমানকালে কী রূপে আসে, অতীতকালে কী রূপে আসে, এইটা চিনতে পারলে আপনি কোরআন শব্দগুলো বুঝতে পারবেন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে ক্লাস দেখতে দেখতে প্রায় শেষ হয়ে আসছে। আপনার সাথে শেয়ার করি একটু ক্লাস রেকর্ডিংয়ে বা তৈরিতে একটু টায়ার্ডনেস আছে। গত শুক্রবার এবং শনিবার একটু ঢাকার বাইরে গিয়েছিলাম। শুক্রবার সকালে একটু সিলেটে গিয়েছিলাম, তারপরে আবার শনিবারে সেই বিকেলে সিলেট থেকে এসেছি। তো এই জার্নি, তার মধ্যে চেষ্টা করেছি কন্টিনিউ ক্লাসটা ধরে রাখতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই ক্লাসের সাথে লেগে থাকতে। আপনারা লেগে থাকুন ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই যাত্রাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।